প্রেমের আঘাত থেকে শিল্পের ও শিল্পীর জন্ম এর আগে বহুবার ঘটেছে। এবারে নবদ্বীপে শোনা গেল এক অন্য সুর। প্রেমের বেদনা থেকে বাঁশির সুরের প্রেমে মেতেছেন নবদ্বীপের কৃষ্ণ। নবদ্বীপ মানে হরিনাম সংকীর্তন। ভোর হলে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি নবদ্বীপে বেজে ওঠে খোল করতালের আওয়াজ। কিন্তু এই নবদ্বীপেই আজ শোনা যায় অন্য সুর। বাঁশির সুমধুর সুরে ভাসিয়ে দেন শিল্পী কৃষ্ণ। তবে এই কৃষ্ণ কোনো পৌরাণিক চরিত্র নন, তিনি নবদ্বীপের কুটির পাড়ার বাসিন্দা কৃষ্ণ সাহা। পেশায় কাঠের মিস্ত্রি হলেও আজ তিনি নবদ্বীপের কৃষ্ণ নামেই পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে একটি মেয়েকে ভালোবাসতেন কৃষ্ণ, কিন্তু সেই প্রেম পূর্ণতা পায়নি। ভালোবাসার মানুষটি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর গভীর মানসিক আঘাত পান তিনি। সেই ব্যথা, সেই একাকিত্ব থেকেই নাকি জন্ম নেয় বাঁশির সঙ্গে তার নিবিড় সম্পর্ক। গত প্রায় 2 বছর ধরে বাঁশির সুরেই নিজেকে ডুবিয়ে রেখেছেন কৃষ্ণ। তার কাছে রয়েছে মোট 4টি বাঁশি। বাঁশির আবার ভিন্ন নামও রয়েছে। একটি বাঁশির নাম রাখাল বাঁশি, অন্য একটি মুরলী বাঁশি। আশ্চর্যের বিষয়, কারোর কাছ থেকে প্রথাগতভাবে শিক্ষা না নিয়েই তিনি অত্যন্ত সুনিপুণভাবে বাঁশি বাজাতে পারেন। নিজের বিরহ, বেদনা, অনুভূতি, কষ্ট আর ভালোবাসাকে এক সুরে বেঁধে তিনি নতুনভাবে বাঁচতে শিখেছেন। প্রায় ভাগীরথী নদীর তীরে, কখনো আবার বিভিন্ন মঠ মন্দিরের চাতালে বসে বাঁশির সুর তোলেন কৃষ্ণ। সেই সুর শুনে থমকে দাঁড়ান পথচারী মানুষজন। ভক্তরা মুগ্ধ হয়ে শোনেন। অনেকেই বলেন, তার বাঁশির সুরে যেন অনেক অজানা কিছু মেলে। একজনের সঙ্গে প্রেম করতাম, খুব মন দিয়ে ভালোবাসতাম, জীবন দিয়ে ভালোবাসতাম। কত বছর আগে তাও? তাই না করে 7-8 বছর। 7-8 বছর আগে। তারপর 2 বছর ছেড়ে চলে গেছে। ক বছর? 2 বছর। তার কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। তারপর দিয়ে 2 বছর চলে গেছে। দিয়ে আমি কি করবো, দিয়ে 2 বছরের মধ্যে আমি বাঁশিটা হাতে ধরে নিলাম। বাঁশি বাজানো শিখলে কোথায়? বাঁশি আমি নিজে নিজে বাজানো শিখেছি, আমার কোনো গুরুদেব নেই। নিজে নিজে? কত বছর লাগলো শিখতে? 2 বছর টানা। 2 বছর টানা? তো কটা বাঁশি আছে তোমার কাছে? আমার কাছে এখন 4টে বাঁশি আছে। এই বাঁশিগুলোকে কি বাঁশি বলে, কি নাম? এটা হচ্ছে রাখাল বাঁশি। রাখাল বাঁশি। আর কি কি বাঁশি আছে? আর এটা হচ্ছে আর বাঁশি। আর বাঁশি। এটাও আর বাঁশি। আচ্ছা, সব রাগে? রাগের। আর এটা হচ্ছে মুরালি বাঁশি। এটা মুরলী। 4টে বাঁশি আছে। বাঁশিগুলো কোথা থেকে কেনা? কোথায় বসে বাজাও? বাঁশিগুলাই রাজবংশী পাড়ায়, প্রাচীন মায়াপুর। হ্যাঁ, কোথায় বাজাও তুমি মূলত এই বাঁশি? আমি বাজাই এখানে নদীর ধারে গিয়ে, নদীর ধারে কিংবা গঙ্গার ঘাটে, মন্দিরে, নিতাই বাড়ি। প্রেমের ব্যথাকে আড়াল করতে যে সুর তিনি বাঁশিতে বেঁধেছেন, সেটাই আজ মগ্ন করে শ্রোতাদের। সবাই তাই ভালোবেসে তাকে নবদ্বীপের কৃষ্ণ নামে ডাকেন। তার বাঁশির সুর শোনার ব্যাকুলতা জাগে নবদ্বীপের মানুষের। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।